আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফুড লাভার টেস্ট চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটি অতি পরিচিত রেসিপি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5 পিস ইলিশ মাছ। এবার মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে একটি কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব। একটি বাটিতে আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ জল দিয়ে একটি মশলার মিশ্রণ বানিয়ে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরার ফোড়ন দিয়ে একটি পেঁয়াজ কুচি ও একটি চেরা কাঁচা লঙ্কা দেব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে মশলার মিশ্রণটি দিয়ে দেব। হাই ফ্লেমে 1-2 মিনিট নাড়িয়ে নেব। এবার মশলার বাটি ধোয়া জল দেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে টুকরো করে রাখা বেগুন ও আলু দেব। এখানে আমি 4টে আলু টুকরো করে নিয়েছি ও একটি বেগুন টুকরো করে নিয়েছি। হাই ফ্লেমে আলু আর বেগুনটাকে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। আলু আর বেগুন কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেব। আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। হাই ফ্লেমে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল অতি পরিচিত ইলিশ মাছের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।